আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাসু আলা কুল্লি আহলি বাইত ফি কুল্লি আমিন উদহিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, তোমাদের যাদের সমর্থ আছে তোমরা দেরি করিও না, কুরবানি দিয়ে দাও। তাহলে সমর্থ বলতে আমরা বুঝবো কুরবানির জন্য মালের ওপর 1 বছর অতিবাহিত হওয়া জরুরি নয়। কুরবানির জন্য 3 দিন জরুরি। কয়দিন? সেই 3 দিন হচ্ছে জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এই 3 দিন যদি কারো ওপর যদি নিসাব পরিমাণ মাল থাকে তাহলে ওই ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। যে কুরবানি দেওয়ার ক্ষেত্রে 4টা বিষয় আমরা মাথায় রাখবো। 1 নাম্বার হচ্ছে পরিশুদ্ধ নিয়ত। নিয়ত করতে হবে কার জন্য? আমি কুরবানি করছি কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ রাসূলের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। কেউ যদি আল্লাহর সন্তুষ্ট ছাড়া কোনো কাজ করে তাহলে ওই কাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর সন্তুষ্ট ছাড়া যদি কোনো নেক আমল কেউ করে ওই কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য কাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে হবে? আল্লাহকে। এই জন্য 1 নম্বরে পরিশুদ্ধ নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি একমাত্র আল্লাহর জন্যই কুরবানি করছি। এখন আমাদের নিয়তের মধ্যে ভেজাল থাকে। যদি আমরা নিয়ত করি কুরবানি যদি মাংস কম হয়ে যায়, মাংস কেন কম হলো? এবং আপনারা সতর্ক থাকবেন যারা নেক্সট টাইমে গরু কিনবেন, গরু কিনে আনার সময় মানুষ জিজ্ঞাসা করে, ভাই কত? এরকম বলে কি বলে না? যে কিনেছে সে বলতে বলতে ক্লান্ত হয়ে যায়। সে যদি বলে 50,000 টাকা দিয়ে গরুটা কিনেছি, এখন পথের মধ্যে লোক বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সে তো খুশি হয়েছে। আবার অনেকে মন্তব্য করে ফেলে যে ভাই আপনার গরুটার দাম বেশি হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মনটা খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে আসলে মনে হয় লসে পড়ে গেলাম, আর 2 দিন পরে কিনলে ভালো হতো। তাহলে এই চিন্তা ভাবনা যদি তার মধ্যে আসে, তার কুরবানি কি হবে? যে আর 2 দিন পরে কিনলে মনে হয় একটু কমে পেতাম। সে আল্লাহর জন্য কিনেছে, কম হোক আর বেশি হোক এটা কাউকে বলার কোনো প্রয়োজন নেই। এই নিয়তের কারণে আমরা কুরবানি আমাদের নষ্ট করে দিচ্ছি। এই জন্য 2 নম্বর হালাল টাকা কিনতে হবে। হারাম টাকা দিয়ে কিনলে আবার সবের নিয়ত করলে ঈমান চলে যাবে। 3 নম্বরে শরীয়ত মোতাবেক কুরবানি করতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার নাম ছাড়া কুরবানির পশু জব করলো, সেই কুরবানির পশুর মাংস খাওয়া মানুষের জন্য হারাম। তাহলে শরীয়ত মোতাবেক জব করতে হবে। আপনি যদি পারেন, নিয়ম কানুন জেনে যদি জব করতে পারেন আলহামদুলিল্লাহ। 4 নম্বর রিয়া মুক্তভাবে জব করতে হবে। মানুষ দেখানোর উদ্দেশ্যে কুরবানি করলে হবে না। আমাদের অধিকাংশ কুরবানি হয় মানুষ দেখানো যদি না হতো, ফরজ বাদ দিয়ে ওয়াজিব নিয়ে কেন এত টানাটানি? সে নামাজ পড়ে না কিন্তু কুরবানি নিয়ে ব্যস্ত। এমনকি কুরবানির পশু কেনার জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, সে 5 ওয়াক্ত নামাজ না পড়ে কুরবানির পশু ওয়াজিব একটা পালন করার জন্য সে নামাজ ছেড়ে সে পশু ক্রয় করছে। আমি যদি কুরবানি না দিই আমাকে মানুষ কি বলবে? আমার একটা স্ট্যাটাস আছে। এই মানুষের দিক তাকাইয়া তার সম্মান বাঁচানোর জন্য অনেকে কুরবানি করে, তাহলে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না।